স্বামী সাকির আলীকে আগে 2023 সালের একটা মামলায় গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাবার সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে কাজে বাধা দেবার অভিযোগে তার নামে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ঠিকই ধরেছেন, আমরা বলছি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের কথা। মঙ্গলবার 30শে জুন রাতেই অপরূপার বিরুদ্ধে মামলা দায়ের হয়। বুধবার শ্রীরামপুর থানায় ডেকে পাঠানো হয় অপরূপা পোদ্দারকে। দুপুর 12টার মধ্যে অপরূপাকে হাজিরা দেবার কথা বলেছিল পুলিশ, কিন্তু বুধবার হাজিরা এড়ালেন অপরূপা। এরপরই জল্পনা চাউর হয়, তাহলে কি এবার গ্রেপ্তার হবেন অপরূপা? হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। দুপুর 12টার মধ্যে হাজিরা দিতে জানিয়েছিল শ্রীরামপুর থানা, কিন্তু সময় পেরিয়ে গেলেও হাজিরা দিতে এলেন না অপরূপা। প্রসঙ্গত বলি, গতকাল প্রাক্তন সাংসদ অপরূপা এবং তার স্বামী তৃণমূলের কাউন্সিলর শাকির আলীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দীর্ঘ প্রায় 6 ঘন্টা জেরার পর বুধবারই রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। 2023 সালে একটা রামনবমীর মিছিলে অশান্তি সৃষ্টি হয়েছিল। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর আঘাত হানা হয়েছিল, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবার অভিযোগ উঠেছিল। এরপরে ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। মঙ্গলবার 30শে জুন সেই ঘটনার তদন্তে আসে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দীর্ঘক্ষণ জেরার পর কাউন্সিলরের কথার অসঙ্গতি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকে। মেজাজ হারাতে দেখা যায় প্রাক্তন সাংসদ অপরূপাকেও। পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান প্রাক্তন সাংসদ। পুলিশ যখন তাকে নিরাপত্তা দিচ্ছিল, তখন পুলিশের হাত সরিয়ে দেন তিনি। সেই সময় অপরূপা পোদ্দারকে বলতে শোনা যায়, আই ডোন্ট নিড এনি পুলিশ প্রোটেকশন, হু আর ইউ? পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের ছবি তখন দেখা যায়, দেখুন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? এরপরই গতকাল বিকেলে শ্রীরামপুর থানায় প্রাক্তন সাংসদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু হয়। শ্রীরামপুর থানার পুলিশ সেই নোটিশ তার বাড়িতে দিয়ে আসে। বুধবার বেলা 12টায় তাকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। নির্দেশ অনুযায়ী বেলা 12টার মধ্যে হাজিরা দেবার কথা ছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও শ্রীরামপুর থানায় আসেননি অপরূপা পোদ্দার। কি বলছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার যাদব, শুনব। 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করবো, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার বলছি। স্যার, গতকাল দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা বাড়ি থেকে 20 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। সেটা তদন্ত সংস্থা বলতে পারবে, তা আমরা ওই সার্চ প্রসেসে ছিলাম না। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে তাকে সেটা নিয়ে মামলাটা এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, যাকে এবার টিকিট দেয়নি দল, এবং তার স্বামী শাকির আলী, তিনি এখন এনআইএর হেফাজতে। পরবর্তীতে এই আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের রাজনৈতিক জীবন কি হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। হুগলির যে আরামবাগ লোকসভা কেন্দ্র, সেই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে 2014 এবং 2019 সালে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন অপরূপা পোদ্দার। দিল্লি গিয়েছিলেন, সেখানে যে তার আরামবাগ লোকসভা, সেই লোকসভার নিয়ে তিনি কাজ করেছেন। পরে যখন 2024, সেই 2024-এ কিন্তু দল টিকিট দেয়নি তাকে। তৃণমূল কংগ্রেস টিকিট না দিয়ে টিকিট দিয়েছিলেন মিতালি বাগকে। এরপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয় এই আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের। তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু তৃণমূল কংগ্রেসে কমতে শুরু করে, এবং তার যে স্বামী, তিনি কিন্তু শাকির আলী, তিনি কিন্তু রিষড়া যে পৌরসভা রয়েছে, সেই রিষড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একাধিকবার তিনি কাউন্সিলর হয়েছেন এবং এলাকায় তার দাপট রয়েছে, কিন্তু তিনি বর্তমানে এনআইএর হেফাজতে। সম্প্রতি এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। 2023 সালের যে রামনবমীর মিছিল চলছিল, সেই রামনবমীর মিছিলে একটি অশান্তি ঘটে, এবং সেই অশান্তি এতটা তীব্র মাত্রা রূপ ধারণ করে যেখানে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যেটা অভিযোগ উঠেছিল যে পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে মারধর করা হয় এবং পুলিশের গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে সেই যে পরিস্থিতি খতিয়ে দেখতে স্বয়ং
তৎকালীন যিনি রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু রিকশায় এসেছিলেন এবং গোটা ঘটনা তদারকি করেছেন। এরপরই হুগলি গ্রামীণ পুলিশ এবং হুগলির যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা ছিল তারাও কিন্তু সেই স্থলে ছিলেন এবং গোটা ঘটনা পরিস্থিতি সামাল দিয়েছেন। পরে কিন্তু এই যে ঘটনার তদন্তভার যায় এনআইএর উপরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তদারকি করেছেন এবং তদন্ত চালিয়েছেন এবং গতকাল আচমকাই হানা দেয় রিকশায় শাকির আলীর বাড়িতে। দীর্ঘ 6 ঘন্টা ম্যারাথন জেরার পর শাকির আলীকে গ্রেপ্তার করে এনআইএ। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, শাকির আলীর কথার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং গোটা ঘটনায় তিনি উস্কানি দিয়েছেন এমন কিছু তথ্য উঠে এসেছে এনআইএর হাতে। এরপরে কিন্তু ম্যারাথন জেরার পর তাকে গ্রেপ্তার করে এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, সেই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র ছেড়া নেয় রিকশা। 4 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শাকির আলী তার বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তারা যেটা দাবি করেন, শাকির আলীকে নিয়ে যাওয়া যাবে না, শাকির আলী তাদের কাছে ভগবান। এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যখন তাকে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু দেখা যায় বাইরে বেরিয়ে আসতে অপূর্বা পোদ্দারকেও। প্রাক্তন সাংসদ স্বামী যে গ্রেপ্তার হচ্ছে সেই মুহূর্তে কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন। তাকে দেখা যায় কর্তব্যরত যিনি পুলিশ মহিলা কনস্টেবল রয়েছেন সেই মহিলা পুলিশকে কিন্তু হাত সরিয়ে দিতে এবং তাকে বলতে যে তার কোনো নিরাপত্তার প্রয়োজন নেই এবং তার গায়ে যেন টাচ না করেন। এই যে এই ঘটনায় কিন্তু কিছুটা হলেও উত্তপ্ত হয়ে ওঠে রিকশা 4 নম্বর ওয়ার্ড। পরে কিন্তু শ্রীরামপুর এবং রিকশা থানা থেকে প্রচুর পুলিশ সেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়। কিন্তু এনআইএর যে তদন্তকারী দল সেই তদন্তকারী দল শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়েছিল কলকাতায়। এরপরই গতকাল সন্ধ্যেবেলায় শ্রীরামপুর থানা থেকে নোটিশ দেওয়া হয় প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারকে। তাকে জানানো হয় বুধবার দুপুর 12টার মধ্যে তাকে শ্রীরামপুর থানায় গিয়ে হাজিরা দিতে হবে। কিন্তু 12টা থেকে বিকেল 4টে হয়ে গেলেও হাজিরা দিতে শ্রীরামপুর থানায় আসেনি প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার। এরপরে কিন্তু যে প্রশ্নচিহ্ন উঠছে যে আগামী দিনে এই যে অপূর্বা পোদ্দার তার যেমন রাজনৈতিক পরিস্থিতি কি হবে সেটা যেমন প্রশ্নচিহ্নের মুখে থাকছে, পাশাপাশি তিনি যে ব্যবহার করেছেন, পুলিশ যে তাকে নোটিশ জারি করেছিলেন দেখা করার জন্য, কারণ পুলিশ ওই ঘটনায় কিন্তু 15তে একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলা অনুযায়ী তাকে নোটিশ দেওয়া হয়েছিল শ্রীরামপুর থানায় দেখা করার জন্য, কিন্তু তিনি দেখা করেননি বিকেল 4টে পর্যন্ত। এরপর পুলিশের কি ভূমিকা হবে এবং এই অপূর্বা পোদ্দারের যিনি যে দেখা করেননি বা আগামী দিনে তিনি তদন্তে কতটা সাহায্য করবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রিকশাবাসী। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।